নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাড়িতে আটা থাকলে আপনারা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। রোজ রোজ যদি রুটি পরোটা খেতে ভালো না লাগে, তাহলে আপনারা রাতের বেলা এইভাবে এক বাটি আটা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটি খেতে কিন্তু দুর্দান্ত, তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে দেখুন, প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য একটা কিন্তু পুর বানাতে হবে। সেই পুরটা তৈরি করার জন্য এখানে আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। আর জিরেটাকে খুব লাল লাল করে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো এখন দেখুন, জিরেটা যখন মোটামুটি ভাজা হয়েছে, তখন 1 ইঞ্চি পরিমাণ একটা আদা নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে এইভাবে আদাটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো এখানে আদাটাকে গ্রেট করে দিলেই কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। তার জন্য আদাটা গ্রেট করে দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে আদা আর জিরেটাকে ভালো করে তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবারে একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কিন্তু কুচো কুচো করে নিয়েছি, আর সেই পেঁয়াজটাও কিন্তু তেলের মধ্যে দিয়েছি, আর ভালো করে কিন্তু একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। তো যখন পেঁয়াজটা ভাজবেন, গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। লবণটা দিয়ে দিলে কি হয় বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে। তার জন্য দেখুন এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। আর লবণটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের গাজরকে একেবারে ঝিরিঝিরি করে কুচো করে নিয়েছি, আর সেই গাজরটাও কিন্তু দিয়ে দিলাম। আর গাজরটাও তেলের মধ্যে নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নিতে হবে। আর গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপির কুচো। এই বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে কুচো করেছি, আর ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে এই বাঁধাকপির কুচোগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে একটা সুন্দর পুর বানিয়ে নিতে হবে বন্ধুরা। তো একবার এইভাবে 1 বাটি আটা দিয়ে এই রকম রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। শুধুমাত্র 1 বাটি আটা দিয়েই যে এত সুন্দর রেসিপি বানানো যায়, এটা জানলে আপনারা অবাক হবেন। তো দেখুন বন্ধুরা, এখানে বাঁধাকপিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর একটু ঢাকনা দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায়। তার জন্য আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে করলে কিন্তু বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তার জন্যই বারবার আমি ঢাকনা দিয়ে বাঁধাকপিটাকে কিন্তু একটু প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। এখন দেখুন বাঁধাকপিটা অনেকটা পরিমাণ মজে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে বাঁধাকপির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন বাঁধাকপির পুরটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে, আর দেখুন একেবারেই কিন্তু মজে গিয়েছে। এই পর্যায়ে দেখুন বাঁধাকপির পুরটা যখন মোটামুটি তৈরি হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা দিলে বাঁধাকপির পুরটা খেতে খুব ভালো লাগবে। আলুটাকে আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে কিন্তু সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছি। এবারে আলুটাকে দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে দেখুন খুব ভালো করে মেশাতে হবে। আর যেহেতু এখানে আলুটা আমি শেষের দিকে দিয়েছি, তার জন্য নাড়াচাড়া করে বাঁধাকপির সঙ্গে একটু কুক করে নেব। এই ধরুন মিনিট 5-10 মতো একটু আলুটা দিয়ে কুক করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন নাড়াচাড়া করতে করতে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জলটা ছিল অনেকটা কমে যেতে আমি এবারে সামান্য অল্প পরিমাণে 1/2 কাপ মতো একটু জল দিয়ে দিয়েছি। এবারে জলটা দিয়ে কিন্তু বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিতে হবে। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দেব লো ফ্লেমে। এখন দেখুন বাঁধাকপির পুরটা একেবারেই কিন্তু রেডি হয়ে এসছে, আর বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটাও এইভাবে নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। এখন দেখুন পুরটা সম্পূর্ণ আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটাকে একটু ঠান্ডা করে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে পুরোটাইভাবে ছড়িয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি 2 বাটি মতো আটা নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আটার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর ময়মের জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। এবারে ভালো করে হাতের সাহায্যে শুকনো অবস্থাতেই মিশিয়ে নিতে হবে।
অয়েল আর লবণটা দেওয়ার পর খুব ভালো করে শুকনো অবস্থাতে প্রথমে মিশিয়ে নিয়েছি। আর একটা কাঁচের গ্লাসের দেখুন 1 গ্লাস জল নিয়েছি, আর অল্প অল্প করে এই আটাটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি। একসঙ্গে কিন্তু বেশি জল দেবেন না, বেশি জল দিলে আটাটা নরম হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তার জন্য খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আমি মেখে নিচ্ছি। এখানে দেখুন আটাটার কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। দেখুন একটা সফট ডো তৈরি হয়েছে। এবারে এই ডোটাকে এর উপরে আমি একটু সাদা তেল বুলিয়ে দিচ্ছি। এই আটার ডোটার উপরে দেখুন সুন্দরভাবে সাদা তেল একটু বুলিয়ে দিলাম, আর এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তেলটা বুলানোর পর এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট এটা রেস্টে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা। দেখুন একেবারে নরম হয়ে গিয়েছে আটার ডোটা। আর আবারও আমি হাতের সাহায্যে আরেকটু ভালো করে মেখে নিলাম, তাতে আমি যে রেসিপিটা বানাচ্ছি একেবারেই নরম হবে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে আটাটা যখন মাখা হয়ে গিয়েছে, এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। রুটি বা পরোটায় সাধারণত আমি যেভাবে লেচি কেটে থাকি তার থেকে একটু ছোট সাইজের লেচিগুলো আপনারা কেটে নেবেন। তো এখানে দেখুন সব কটা লেচি কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে, আর হাতের সাহায্যে এভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পাক দিয়ে দিচ্ছি। কারণ এর শেপটা ভালো হলে আমি যে রেসিপিটা বানাবো সেটাও কিন্তু খেতে ভালো হবে, আর সাইজটা খুব সুন্দর হবে। তার জন্য হাতে করে এইভাবে কিন্তু পাক দিয়ে দিলাম। সব কটা দেখুন আমার সুন্দরভাবে পাক দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে যে পুরটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম অলরেডি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে পুরটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব। আর বেলুন চাকের ওপর দেখুন একটা লেচি নিয়েছি, আর উপর থেকে এভাবে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে একটা রুটি আমি প্রথমে বেলে নিচ্ছি। রুটিটা যাতে সম্পূর্ণ গোল হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা। আর খুব বেশি মোটা করে বেলা যাবে না, এটা কিন্তু একেবারেই পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এখানে দেখুন সুন্দর করে আমি একেবারে পাতলা করে কিন্তু রুটিটা বেলে নিয়েছি। এবারে এই রুটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির যে পুরটা রেডি করে রেখেছিলাম। সেই পুরটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে এই ধারগুলো এইভাবে মুড়ে নিচ্ছি। আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন ধারগুলো মুড়ে নিচ্ছি, সেইভাবে আপনারা মুড়ে নেবেন। মুড়ে নেওয়ার পর পুরোটাই যখন সম্পূর্ণ মোড়া হয়ে গিয়েছে দেখুন, এবারে সবার শেষে মুখটাকে এইভাবে হাতের সাহায্যে সিল করে দিতে হবে, তাহলে দেখবেন মুখটা খুলে যাবে না। আর এক্সট্রা যে অংশটা রয়েছে বাড়তি, ওটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু থাকলে এইখানটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তার জন্য ওটা কেটে বাদ দিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে সুন্দর একটা গোল শেপ দিয়ে দিয়েছি। দেখুন একটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে আবার একটা আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি, আর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর সুন্দর করে একটা প্রথমে রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার পরই এর মধ্যে আমি পুরটা দিয়ে মুখটাকে কিন্তু সিল করে দেব। সেম প্রসেসে প্রথমে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই রুটিটা একটু পাতলা করে কিন্তু বেলতে হবে। তো এখন দেখুন রুটিটা সুন্দর করে বেলা হয়েছে, আর রুটিটা একেবারে পাতলা করে কিন্তু বেলেছি। আর এবারে ওর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপির পুরটা। পুরটাকে দেওয়ার পর চামচ দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি, আর ধারগুলো দেখুন এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা মোড়াটা লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এর মুখটা মুড়ে নিচ্ছি। মুখটা কিন্তু খুব ভালো করে মুড়ে নিতে হবে, তাহলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে না। এখানে দেখুন মুখটা যখন সম্পূর্ণ মোড়া হয়ে গিয়েছে, এবারে মুখটাকে এইভাবে হাতের সাহায্যে চেপে দিয়ে এক্সট্রা যে বাড়তি অংশটা ওটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে মুখটাকে কিন্তু সিল করে দিলাম। এখন দেখুন আবার একটা আমার রেডি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা সন্ধেবেলায় টিফিন হিসাবেও বাচ্চাদেরকে দিতে পারেন, বাচ্চাদের টিফিন বক্সেও স্কুল যাওয়ার সময় আপনারা বানিয়ে দিতে পারেন, বা রাত্রেবেলায় যদি রুটি পরোটা খেতে ভালো না লাগে তখনও আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। এইভাবে খুব সহজেই দেখুন এক বাটি আটা দিয়েই এইরকম দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। এখন দেখুন
গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, আমি যে নাস্তাটা বেলে রেখেছিলাম সেই নাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে ছান্তা দিয়ে তেলটা ওর উপর ছড়িয়ে দিতে হবে। তাহলে দেখবেন ওপরটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর যখন এগুলো তেলের মধ্যে দেবেন, গ্যাসের ফ্লেমটা একেবারে হাই ফ্লেমে রাখবেন, তাহলে এই নাস্তাগুলো খেতে ভালো লাগবে। আর একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখুন একটা নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সেম প্রসেসে দেখুন আবার একটা আমি দিয়ে দিলাম। আর যখন এইটা তেলের মধ্যে ছাড়বেন, তখন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নেবেন, তাহলে কালারটাও সুন্দর হবে আর ভাজাটাও কিন্তু খুব ভালো হবে। আবারও দেখুন উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এখানে দেখুন দুটো নাস্তা প্রথমে আমি বানিয়েছিলাম, সেই দুটো প্রথমে ভেজে নিয়েছি। একসঙ্গে কিন্তু বেশি বেলে রাখতে যাবেন না, এইভাবে দুটো দুটো করে বেলে দুটো দুটো করে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু এর মধ্যে পুর ভরা আছে, বেশিক্ষণ বেলে রাখলে এই নাস্তাগুলো কিন্তু আর ফুলবে না। তার জন্য অল্প অল্প করে আপনারা নাস্তাগুলোকে বানাবেন আর এইভাবে ভেজে নেবেন, ঠিক আমি যেভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি দুটো বানিয়েছিলাম, দুটো ভেজে নিয়েছি, আবার আমি একই রকমভাবে দেখুন আবারও বানিয়ে নেব, দিয়ে আবার ভেজে নেব। একসঙ্গে বেশি পরিমাণ বেলে রাখা যাবে না। তো দেখুন বাড়তা অংশটা আমি কেটে নিলাম আর হাতের সাহায্যে এভাবে চেপে চেপে আবারও আমি একটা বানিয়ে নিয়েছি। আর দেখুন আবারও আমি সেম প্রসেসে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর উপর থেকে ছান্তা দিয়ে তেলটা দিয়ে সুন্দর করে নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা একবার আমার মতো এইভাবে বানিয়ে দেখবেন আর বানানোর পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল খেতে। সেম প্রসেসে দেখুন আবার একটা আমি ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি আর এটাকে আমি সসের সঙ্গে পরিবেশন করছি। এতে কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, শুধুমাত্র একটু সস দিয়েই এগুলো শুধুমুখেই খাওয়া হয়ে যাবে। এতটাই কিন্তু খেতে সুস্বাদু হয় বন্ধুরা। পুর ভরা এই নাস্তাগুলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। আগে আপনারা বাড়িতে বানাবেন, তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তো টাটা, বাই বাই।